সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি আজ, অথচ আল আকসার চারপাশ এক অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন। যে পথ দিয়ে হাজার হাজার মানুষ প্রার্থনার উদ্দেশ্যে আসতেন, সেখানে আজ কেবল বুটের শব্দ আর ব্যারিকেডের স্তূপ। একটি সিদ্ধান্তের প্রভাবে পাল্টে গেছে এই পবিত্র শহরের চেনা দৃশ্যপট। হঠাৎ কেন বন্ধ করা হলো আল আকসাতে পবিত্র জুম্মার নামাজ, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ। প্রতি শুক্রবার যেখানে লাখো মুসল্লির ঢল নামে, আজ সেখানে কেবলই শুনছান নীরবতা আর কড়া সামরিক পাহারা। ইসরায়েলি প্রশাসনের নজিরবিহীন নিষেধাজ্ঞার কারণে ফিলিস্তিনিরা আজ জুমার নামাজ আদায় করতে পারছেন না। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে চলতি সপ্তাহে জুমার নামাজ স্থগিতের এ ঘোষণা দেয় ইসরায়েলি বেসামরিক প্রশাসন। ইসরায়েলি প্রশাসনের দাবি, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং চরম নিরাপত্তার শঙ্কার কারণেই এই পদক্ষেপ। সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিয়েছে। যে কোনো সময় বড় ধরনের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, আর সামরিক সেই উত্তেজনার সরাসরি আঁচ এসে পড়েছে জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে। প্রাণঘি মানেও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরি। ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিসাম ইব্রাহিম বলেন, নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় জেরুজালেমের পুরাতন শহরের সকল পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানান তিনি। নিষেধাজ্ঞার এই খাড়া শুধু মুসলমানদের আল আকসা মসজিদেই পড়েনি, বন্ধ করে দেওয়া হয়েছে ইহুদিদের ধর্মীয় স্থান ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের পবিত্র চার্চ অব দ্য হোলি সেপালকার। এর ফলে তিন ধর্মের অনুসারী ও পুণ্যার্থীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হতাশ পর্যটকরাও আজ জেরুজালেমের পুরাতন শহরে প্রবেশ করতে পারছেন না। পুরো এলাকা পরিণত হয়েছে এক অবরুদ্ধ নগরীতে। জেরুজালেমের ওপর ইসরায়েলি এই একচ্ছত্র আধিপত্যের শুরুটা কয়েক দশক আগের। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর ফিলিস্তিনের জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র এলাকার প্রশাসনিক ও আইনি নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। তবে আল আকসার মতো স্পর্শকাতর স্থানে বারবার ইসরায়েলি হস্তক্ষেপ ফিলিস্তিন ও গোটা মুসলিম বিশ্বের ক্ষোভ বাড়িয়ে তুলছে। জুমার নামাজ পুরোপুরি বন্ধের এই সিদ্ধান্ত চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ধর্মীয় উপাসনালয় পুরোপুরি বন্ধ করে দেওয়াটা সাধারণ মানুষের ক্ষোভকে আরো উস্কে দেবে। ইরান ইসরায়েল উত্তেজনার রাজনৈতিক ও সামরিক প্রভাব সাধারণ ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকারের উপর চাপ দেওয়া কোনোভাবেই শান্তি বয়ে আনবে না। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই মনস্তাত্ত্বিক ও সামরিক উত্তেজনা কবে থামবে তার কোনো স্পষ্ট উত্তর এখনো নেই। তবে ভূ রাজনৈতিক এই দ্বন্দ্বে বারবার বলি হচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা, ক্ষুণ্ণ হচ্ছে তাদের ধর্মীয় ও মৌলিক অধিকার। মিরাজ হোসাইন, এটিএন নিউজ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দেখা গেছে সহজে চোখে পড়ে না এমন একটি বিরল মডেলের স্মার্টফোন। সম্প্রতি সচিবালয় থেকে গুলশানের বাসভবনে যাওয়ার পথে গাড়িতে বসে কথা বলার সময় তার হাতে এই ফোনটি গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় ধরা পড়ে। কি আছে এই ফোনে? এত স্মার্টফোনের ভিড়ে কেন তিনি বেছে নিলেন এই নির্দিষ্ট মডেলটি? সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান সিরিন ল্যাবসের ডিজাইন করা এই ফোনটির হার্ডওয়্যার তৈরি করেছে অ্যাপলের আইফোন ম্যানুফ্যাকচার খ্যাত কোম্পানি ফক্সকন। 2017 সালে ঘোষণার পর 2018 সালের নভেম্বরে বাজারে এসেই এটি বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। লঞ্চের সময় এর অফিসিয়াল দাম ছিল $999, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 টাকার সমান। বর্তমানে নতুন ফোন পাওয়া কঠিন হলেও আন্তর্জাতিক ই কমার্স সাইটগুলো শৌখিন গ্রাহকদের জন্য এটি $999 থেকে $2,200 পর্যন্ত দামে বিক্রি করছে। এই ফোনের প্রচারণায় যুক্ত ছিলেন বিশ্বের সব রথী মহারথীরা। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ছিলেন এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসিডর। এছাড়াও বিশ্বখ্যাত বক্সার জেনার্ডি গোলোভকিন, রাশিয়ার সুপার মডেল ইরিন শায়েকের মতো তারকারাও এর প্রতিনিধিত্ব করেছেন। এমনকি লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হার্ডির মতো বলিউডের সুপারস্টাররাও বিভিন্ন ইভেন্টে এই প্রজেক্টকে সমর্থন জুগিয়েছেন। কিন্তু কেন এই ফোন এত স্পেশাল? এর সবচেয়ে বড় চমক হলো এর স্লাইডার স্ক্রিন। পেছনের অংশ স্লাইড করে তুললেই 2 ইঞ্চির একটি সেফ স্ক্রিন সচল হয় এবং একটি ফিজিক্যাল কোল্ড স্টোরেজ ওয়ালেট সক্রিয় হয়। এই ওয়ালেটটি ইন্টারনেটের সাথে যুক্ত থাকে না, যার ফলে ডিজিটাল সম্পদ থাকে হ্যাকারদের সম্পূর্ণ নাগালের বাইরে। ফোনের প্রাণভোমরা হলো এর নিজস্ব সিরিন ওএস। এটি অ্যান্ড্রয়েড 8.1 এর একটি মডিফাই সংস্করণ, যা রিয়েল টাইমে নেটওয়ার্কে স্ক্যান করে সাইবার অ্যাটাক ঠেকায়। এছাড়াও এর টোকেন কনভার্সন সার্ভিস বা টিসিএস ব্যবহার করে থার্ড পার্টি এক্সচেঞ্জ ছাড়াই সরাসরি ফোনে ক্রিপ্টো কয়েন সোয়াপ করা যায়। গরিলা গ্লাস 5 স্ন্যাপড্রাগন 845 প্রসেসর, 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের একটি দুর্দান্ত পারফরম্যান্স। মূলত ক্রিপ্টো ট্রেডার, সাইবার সিকিউরিটি প্রফেশনাল এবং প্রযুক্তিপ্রেমী গ্রাহক যারা তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা এবং হ্যাকিং থেকে সুরক্ষা চান, তাদের জন্যই তৈরি হয়েছে ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির এই শক্তিশালী প্রবেশদ্বার। লিওনেল মেসির ইন্টার মায়ামিকে সংবর্ধনা
দিন ইরানকে ফের নিশ্চিহ্ন করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে এদিন উপস্থিত ছিলেন বেকহাম, মেসি, সুয়ারেজ সহ মেজর লিগ সকার চ্যাম্পিয়ন মায়ামির পুরো স্কোয়াড। এদিন সর্বকালের সেরা প্রশ্নে পেলে, মেসির তুলনাও সামনে আনেন ট্রাম্প। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিমন্ত্রণে হোয়াইট হাউসে মেজর লিগ সকার চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি, দ্য হিরোন্সের সহকর্ণধর ডেভিড বেকহাম সহ চ্যাম্পিয়ন একাদশের সবাই সেখানে থাকলেও স্পটলাইটের পুরোটা জুড়ে মায়ামির পোস্টার বয় লিওনেল মেসি। তবে মেসিকে ছাপিয়ে ট্রাম্পের বক্তব্যের শুরুতে এলো ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে পুরোদমে যুদ্ধে জড়িয়েছে আমেরিকা। আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানিদের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তার কালো মেঘ। প্রস্তুতির জন্য অ্যারিজোনার ট্রাকসন ফ্যাসিলিটিস গ্রাউন্ডে অনুশীলন হুমকির মুখে। উল্টো আরও একবার ইরানকে এক হাত নিয়েছেন ট্রাম্প। আমাদের আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর্মি। আমরা তাদের নিশ্চিহ্ন করার আগে থামবো না। এখন তারা যুদ্ধবিরতির কথা বলছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। যুদ্ধের হুঁশিয়ারি শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট। নতুন চুক্তিতে 2028 পর্যন্ত মায়ামিতে স্থায়ী আর্জেন্টাইন জাদুকর এলেমটেনের এমন সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়েছেন ট্রাম্প। তুমি চাইলেই বিশ্বের যে কোনো লিগে খেলার সিদ্ধান্ত নিতে পারতে, তবে তুমি মায়ামিকেই বেছে নিয়েছো। এমন সিদ্ধান্তের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বরাবরই ব্রাজিল কিংবদন্তি পেলের প্রশংসা করেন ট্রাম্প। নিউ ইয়র্ক কসমসে হয়ে পেলের খেলা দেখার স্মৃতিচারণ উঠে এলো এদিন। সর্বকালের সেরা প্রশ্ন মায়ামি ফুটবলারদের দিকে ছুড়ে দেন ট্রাম্প। আমার হয়তো এটা বলা ঠিক হবে না, কারণ আমি বেশ বয়স্ক, তবে আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না তুমি তার চেয়ে সেরা কিনা। অবশ্য পেলে খুব চমৎকার একজন ফুটবলার ছিলেন। ইন্টার মায়ামির হয়ে ক্যারিয়ারের 47তম শিরোপা জেতেন মেসি। প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন সেটি জার্সি ও সড়ক ফুটবল। রিফাত হোসেন। Carrying the ship was estimated to be between 2.5 and 3. Carrying the ship was estimated to be between 2.5